হঠাৎ করে হাত কেটে গেল, রক্ত বন্ধ হচ্ছে না। আপনি কি জানেন এই ছোট ভুলটাই কিন্তু ইনফেকশন বা বড় বিপদের কারণ হতে পারে? আজ আমি দেখাবো কেটে গেলে সাথে সাথে কি করবেন, একদম সহজ ও বিজ্ঞান ভিত্তিক উপায়ে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ছোট একটা কাটা জায়গা যদি ঠিকভাবে চিকিৎসা না করেন তাহলে সেটা ইনফেকশন, পুজ বা বড় সমস্যায় পরিণত হতে পারে। প্রথমেই যা করবেন, ১. হাত পরিষ্কার করুন। প্রথমেই নিজের হাত সাবান দিয়ে ধুয়ে নিন, কারণ নোংরা হাত দিয়ে ধরলে জীবাণু ঢুকে যেতে পারে। ২. রক্তপাত বন্ধ করুন। একটি পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে কাটা জায়গায় হালকা চাপ দিন, ২ থেকে ৫ মিনিট চেপে রাখুন। ৩. কাটা অংশ উপরে তুলে রাখুন। যদি সম্ভব হয় হাত বা পা কেটে গেলে সেটি হৃদয়ের লেভেলের ওপরে রাখুন, এতে রক্তপাত কমবে। কাটা জায়গা পরিষ্কার করা। ৪. পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। কাটা জায়গা ২ থেকে ৩ মিনিট পরিষ্কার পানির নিচে রাখুন। ধুলো, ময়লা বা কাঁচের টুকরো থাকলে বের হয়ে যাবে। ভুল করবেন না, ডেটল বা স্যাভলন সরাসরি ক্ষতের ভেতরে দেবেন না, এটা টিস্যু ড্যামেজ করতে পারে। ৫. সাবান কোথায় ব্যবহার করবেন? সাবান শুধু ক্ষতের চারপাশে ব্যবহার করবেন, ভেতরে না। ড্রেসিং ও প্রোটেকশন। ৬. অ্যান্টিসেপটিক ক্রিম লাগান, যেমন পোভিডন, আয়োডিন বা অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট। ৭. ব্যান্ডেজ বা গজ দিয়ে ঢেকে দিন। পরিষ্কার ব্যান্ডেজ ব্যবহার করুন, প্রতিদিন একবার পরিবর্তন করুন। কখন ডাক্তারের কাছে যাবেন? এই লক্ষণগুলো থাকলে দেরি না করে ডাক্তারের কাছে যান। কাটা গভীর হলে, রক্ত ১০ মিনিটেও বন্ধ না হলে, পুজ বা ফোলা দেখা দিলে, মরিচা, লোহা বা ধারালো বস্তু দিয়ে কাটলে, টিটেনাস টিকা নেওয়া না থাকলে। বোনাস টিপস: কাটা জায়গা শুকনো রাখুন, বারবার হাত লাগাবেন না, অযথা ময়লা বা তেল দেবেন না। ২-৩ দিনে ভালো না হলে অবশ্যই চিকিৎসা নিন। এই তথ্যটি আপনার জীবন বাঁচাতে পারে, তাই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে। আর এমন স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আল্লাহ হাফেজ।